সেনাবাহিনী কিন্তু কোনো প্রতিরোধ দাঁড় করাতে পারল না। আমাদের এখানে তাও সেনাবাহিনী মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং সরকার গঠনে সাহায্য করেছে। ওখানে কিন্তু ইউনিফর্ম পরে পথে পথে কিন্তু সেনাবাহিনীর ইউনিফর্ম পরা মানে রাস্তায় পড়ে আছে। 4 মাসে দুজন স্বৈরশাসকের পতন হলো, তাদের মধ্যে কিন্তু অনেক অদ্ভুত মিল। ধরেন দুজনই বাবাকে নিয়ে ব্যবসা করেছেন, দুজনই তার জনগণকে হত্যা করেছেন এবং দুজনই তাদের প্রভুদের দেশে আশ্রয় নিয়েছেন। অদ্ভুত মিল কিন্তু, একজন রাশিয়াতে গেছেন, একজন ইন্ডিয়াতে গেছেন এবং দুজনই কিন্তু নির্বাচন না করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করতেন এবং দুজনই চেয়েছিলেন দেশের ভেতরে রাজনৈতিক পরিবেশ যেন কখনোই স্থিতিশীল না হয়। দেখুন, এর আগে শ্রীলঙ্কাতে আমরা দেখলাম যে গণবিরোধী আচরণ করলে কি করে দেশ ছেড়ে মালদ্বীপে পালাতে হয়, এখন দেখলাম কি করে রাশিয়াতে গেল। আমার মনে হয় যে শিক্ষাটা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি ক্ষমতা কুক্ষিগত করবেন না, আপনি গণবিরোধী চরিত্র হিসাবে আবির্ভূত হবেন না। আরও একটা মিল যে পথে পথে ভাস্কর্য বানাতে হয় না এবং সেগুলো যে কিভাবে পড়ে আমরা ঢাকায় 4 মাস আগে দেখেছি, দামেস্কেতে সেদিন দেখলাম, পুরো সিরিয়া জুড়েই ওখানেও কিন্তু একই অবস্থা ছিল। আপনি দৃষ্টিসীমার ভিতরে 2-3টা করে ভাস্কর্য। এটি 2003-এ কিন্তু আমি দেখেছি ইরাকে। হ্যাঁ, দেখুন আমাদের দেশে যখন ভাস্কর্য ভাঙা হচ্ছিল, আমার অনেক বিদেশি বন্ধুরা বা বিদেশি সংবাদ মাধ্যমের বন্ধুরা বলছিলেন যে এরা শিল্পের বিরুদ্ধে যারা ভাঙছে। আমি তাদেরকে বোঝালাম যে দেখেন, এটি শিল্পের বিরুদ্ধে না, এটি ঘৃণার প্রকাশ। আপনি যেই মানে প্রতিমাটি বানিয়েছেন বা যাকে আপনি জোর করে সারা দেশের মানুষেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে আমাদের জাতীয় নেতা ইত্যাদি ইত্যাদি, তার প্রতি এবং তা নিয়ে যে দুর্নীতি এবং লুটপাট এবং বিসদৃশ আচরণ, এটি তার বহিঃপ্রকাশ। এটি কিন্তু দেখুন পরবর্তীতে কোথায়, আমরা তো পথে ঘাটে আর ভাস্কর্য ভাঙতে দেখছি না। ওই সময়ে তখনই আমাদের মনে হচ্ছিল যে এই কার্যক্রমটি আসলে ধোপে টিকবে না। কাজেই সিরিয়াতে আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানচিত্র, মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন কিন্তু একটি নতুন মাত্রা পাবে। আবার আপনি খেয়াল করে দেখুন, আরও একটা মিল আছে, আমি কিন্তু অনেক মিল খুঁজে পাচ্ছি। আমাদের 36 দিনের গণ অভ্যুত্থান, ওনাদের 12 দিনের যুদ্ধ এবং আসাদের পালিয়ে যাওয়া, খুবই স্বল্প সময়ে 2011 থেকে গৃহযুদ্ধটি শুরু হয়েছে, কিন্তু আমরা এই 12 দিনে দেখলাম যে মাত্রা পেল এবং কি করে একটি। আরও একটা জিনিস খেয়াল করবেন, সেনাবাহিনী কিন্তু কোনো প্রতিরোধ দাঁড় করাতে পারল না। আমাদের এখানে তাও সেনাবাহিনী মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং সরকার গঠনে সাহায্য করেছে। ওখানে কিন্তু ইউনিফর্ম পরে পথে পথে কিন্তু সেনাবাহিনীর ইউনিফর্ম পরা মানে রাস্তায় পড়ে আছে। কাজেই একটি জাতীয় বাহিনী কি করে একটি ব্যক্তির বাহিনী হয়ে ওঠে, এখানেও কিন্তু আমাদের যে শেখ হাসিনা ব্যক্তিটি, উনিও কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বা আমাদের জাতীয় সেনাবাহিনীকে অনেকটাই কুক্ষিগত করে ফেলেছিলেন রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো।